আমার মাইয়ার বিয়া আমি তার মনের মতো কইরা দিমু। বাবা আমার অনেক কাজ আছে। বিধুমা, তুই আমার কথা এড়াইতেছস? বাবা সন্ধ্যের মধ্যে আমাকে ঘরটা পরিষ্কার করতে হবে। বাবার কথাটা এড়িয়ে গেলে কেন বিধু? বাবার পর এবার তুমি আমাকে সান্ত্বনা দিতে এলে ছোট মা। আমার কথাগুলো কি তোমার সান্ত্বনা বলে মনে হচ্ছে? আমি তো তোমায় একটা প্রশ্ন করলাম, তার উত্তরটা দাও। কেন এড়িয়ে গেলে? তুমি তো জানো আমি কেন এড়িয়ে গেছি। বাবা তো ঘুরে ফিরে কোন কথাটা বলতে চাইছিল তুমি? উপেনের কথা, তোমাদের বিয়ের কথা। আর সেইটা তুমি শুনতে চাও না, তাই তো? না তাই ওই আলোচনা যেন এ বাড়িতে আর না হয় ছোট মা। আমি তোমাকে এই হাত জোর করে অনুরোধ করছি। এই অনুরোধটা কেন করছো সেটাই তো জানতে চাইছি বিধু। তুমি আর উপেনকে ভালোবাসো না, তাই কি? আমি স্বার্থপর, সুযোগ সন্ধানী আর নিচু মনের একটা মানুষ হতে পারবো না বলে। স্বার্থপর, সুযোগ সন্ধানী, এসব তোমায় কে হতে বলেছে? তাই তো হবো আমি ছোট মা। এই প্রসঙ্গ আচ্ছা, তোমরা উপেন্দ্র বাবুর সামনে দাঁড়িয়ে কি 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 বলবে? হ্যাঁ, বলবে যে বিধুমুখীর যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল সেই লোকটা খারাপ, আপনি বিধুমুখীকে বিয়ে করুন। ছি! যদি এই ছেলেটা খারাপ না হতো তাহলে কি হতো? তাহলে তো এই বিয়েটা হতো হতো তো। তখন তো আমি তার কথা বলতাম না, ভাবতামও না। তাহলে আমি এখন কেন স্বার্থপরের মতো তার কথা ভাববো ছোট মা? আজ যদি এই ঘটনাটা না ঘটতো তাহলেও আমি চেষ্টা চালিয়ে যেতাম। আমি তোমাকে বোঝাতাম, মাকে বোঝাতাম, উপেনের কাছে যেতাম। তুমি তো জানো বিধু, যে কাজটা আমি করব বলে ঠিক করি সেই কাজটা। বেশ, আমি মানলাম তুমি এসব করতে। আমি কি করতাম ছোট মা? আমি তো ওই মানুষটাকে ফিরিয়ে নিয়েছিলাম। তারপর তাকে আমার সামনে এনে দাঁড় করালে আমি তাকে কি বলতাম? আমি আমি এটা বলতাম যে আপনার দেওয়া আংটিটা আমি আমার নিজের আঙুলে পরেছিলাম আমার ইচ্ছে হয়েছিল বলে। তারপর আমার ইচ্ছেটা বদলে গেল। আর সদাগরি অফিসের বড় চাকুরে কুলীন বংশের ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে, তার জন্য আপনার দেওয়া আংটিটা আমি আপনাকে ফেরত দিয়ে দিলাম। কিন্তু আজ আপনি ছাড়া আমার আর কোনো গতি নেই, তাই আপনি আবার আসুন ফিরে আমার জীবনে। ছি, তুমি এভাবে কেন ভাবছো? আর আমি কি ভাববো বলতে পারো? আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি বিধু, কতগুলো বড় মানুষের জন্য তোমার মনে এরকম একটা তিক্ততা তৈরি হচ্ছে। কিন্তু তোমার বাবা একদম ঠিক কথা বলেছে। তুমি পুরনো সব কিছু ভুলে যাও। যে ঘটনার দায় তোমার নয়, সেই ঘটনার জন্য নিজের সুন্দর মনটাকে নষ্ট করো না এভাবে। আমি আর কি করব বলো তো ছোট মা? ভুল তোমারও ছিল বিধুমুখী, তবে এই ভুল করা ছাড়া তোমার আর কোনো উপায় ছিল না, সেটাও আমি জানি। উপেনকে ভালোবাসা সত্ত্বেও শুধুমাত্র কর্তব্যের খাতিরে তোমার ঠাকুমার মন রাখতে তুমি এমন একটা সিদ্ধান্ত নিয়েছিলে। তুমি যদি একটু আমার ওপর ভরসা রাখতে, তোমার বাবার ওপর ভরসা রাখতে, তোমার ঠাকুমার সাথে কথা বলার জন্য একটু সময় দিতে আমাদের, হয়তো এই ঘটনাটা ঘটতো না। ঠিক আছে, যখন ঘটেই গেছে তখন আর আমায় তুমি এইটুকু দয়া করো, ওই মানুষটার কাছে তোমরা যেও না গো। আমি পারবো না তার সামনে দাঁড়াতে। কি
কিছুতেই পারবো না। কাদম্বিনী কইতাস কি হইলো? অমন কইরা বইয়া আছো কেন? কিছু হয় নাই। কিছু হয় নাই তো অমন কইরা বইয়া ছিলা কেন? দেখি কি হইছে? মাথা ঘুরাইতাছে? কিছু হয় নাই, কইলাম তো আমি ঠিক আছি। না ঠিক নাই, আমার সামনে ঠিক তাহলে চেষ্টা করতেছো তুমি। কেন জিদ করতেছো কাদম্বিনী? আমি আইতাছি। শোনো আমার কথা, শরীর খারাপ লাগলে আজকের প্রথম ক্লাস না সাইডা দিয়া একটু বিশ্রাম লইয়া কলেজ যাইও। আর বেশি খারাপ লাগলে আজকের দিনটা না হয় বাদ দিয়ে তুমি। শোনেন, আপনারা তো আমি কইছি যে আমার কিছু হয় নাই, আমি ঠিক আছি। আর অমন তো মাঝে মাঝে অমন চলতেই থাকবো। তাই কি মাঝে মাঝেই কলেজ কামাই করুম? তার পরীক্ষায় বইতে হইব না আমার। আচ্ছা ঠিক আছে, আমি যাইতাছি তোমার না, লগে। কোনো প্রয়োজন নেই। আরে এমন কঠিন কইরা কেন কথা কইতাছো আমার লগে? কি হইছে কাদম্বিনী? কাদম্বিনী, আমার দ্বারা কি আবার কোনো অপরাধ হইছে? অপরাধ তো আপনি করেন নাই, অপরাধ তো আমি করছি। আমি তো বিদুর বিয়া কুলিন করে দিয়া দিতেছিলাম না, তাই কে অপরাধ করলো? আমি। ওই দেখো, আরে আরে আমি তো কইয়া ফেলাইছিলাম, তখন আমার কেমন যেন হতাশ লাগতাছিল। মুক্তিকা বাইর হইয়া গেছে, কইছি তোমারে কাদম্বিনী। ওই কথা কান তুমি মাথা রাখা দিচ্ছ। কি করুম কন? মাইয়াগো স্মৃতিশক্তি হস্তি স্মৃতিশক্তির মতন, এলিফ্যান্টস মেমোরি। কোনো কথা একবার মাথায় ঢুকলে শর্ট করে সেটা বাইর হয় না। আচ্ছা ঠিক আছে। যাও। মায় সুরেন ঠাকুর করে লইয়া ভোর ভোর কোনখানে যান গেছেন। উনি ফিরলে আপনি ওনার লগে বইয়া একটু বিপদ গুলান মিটাইয়া লইবেন। আমি উপেনার বিধুর বিয়ার কথা পারুম। ঠিক আছে ঠিক আছে, আমি মায়ের লগে বিবাদ মিটাইয়া নিব, আমি কথা দিতাছি। কিন্তু তুমি অমন বিবাদের মেজাজে চইলা চাইও না। বিবাদ আপনার লগে কেন করুম? আপনার যেটা মনে আইছে সেইটাই তো আপনি কইছেন। আরে কাদম্বিনী, কথা কান শুনো না আমার। কথাই শুনে না, সর্বক্ষণ আগ্নেয় ঘিরে পড়তেছে মাথায়। যতক্ষণ না বিদুর বিয়াটা উপেনের লগে হইতাছে এই রাগ কমব না। না, মায়ের লগে কথা কইতে হইব আজ ভালো কইরা মা পেলে। কিন্তু মা ভোরবেলা সুরেন্দ্রে লইয়া গেলেন কোথায়? মনি দিদি, হ্যাঁ আইতাছি। হ্যাঁ, দুগ্গা দুগ্গা। বিধু, আসি। এসো। কাড়াও। মা, আপনি গঙ্গা স্নানে গেছিলেন? হ, পাপ জয়মা গেছিল, তাই গঙ্গা স্নান কইরা অনেক পাপ ধুইয়া আইছি। কিছু কামও আসিল, সেইগুলান সাইরা আইলাম। তুমি এগুলি কি কও মা? তোমার আবার পাপ কিসের? আসিল আসিল, অনেক পাপ আসিল। অবিদুমা, এদিকে একটু আয় তো। আয়, কাছে আয়। দেই। আমি যা ভাবতাছি মাই কি তাই করবেন? হয়তো এর থেকে ভালো আর কিছু হয় না। উমা, তোর মুখখানা এমন শুইকা আছে কেন রে? মনে কষ্ট জমছে বুঝি? না কি কস বিদু? টাকমার উপর অভিমান হইছে তয়? ঠাকমা, তোমার উপর আমার কেন অভিমান হবে? ঠিক হইতো, অভিমান কেন হইব? রাগ অনের কথা। এই টাকমায় তোর উপর বড় অত্যাচার করছে। ঠাকমা, এসব কথা তুমি কেন বলো বলো তো? তুমি জানো না তোমার মুখে এসব কথা আমি সহ্য করতে পারি না। এইটাই তো আমার পাপ, এইটা আমার পাপ।
আমার কষ্ট দেখলে তোর বুকের ভেতর মুসর দিয়া ওঠে, আর আমি তোর কোনো কষ্ট দেখানোর চেষ্টা করি নাই, দুই চক্ষুতে ঠুলি দিয়া রাখছি। সত্য সত্য কথা, সেই 6 বছর বয়সে বিয়া হইয়া শ্বশুর ভিটায় আইছি, আশা স্তক বংশমর্যাদার ঠুলি পইরা বইসা আছি। মাগুর খণ্ডের গাঙ্গুলি বংশ, এই বংশমর্যাদার সামনে হগগোল কিছু, সব কিছু তুচ্ছ। তোর বাপ মানে নাই এই কথা, আর আমি মানি নাই তার কথা, কিন্তু কাল ছোট বউ এমন একখান কথা কইছে, তীরের মতো বিঁধছে এইখানে। হে কইছে গাঙ্গুলি বংশের মাইয়ারা বুঝি দুর্ভাগা, অভিশাপ আছে যেন। তবু ভাবছিলাম আমি ঠিক, ছোট বউ ভুল। আমি যা করছি বিদুর বালোর জন্য করছি, এতে বিদু সুখী হইব, বংশমর্যাদা রক্ষা পাইব। যা হয়েছে সব ভুলে যাও ঠাকুমা।